নমস্কার বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করব তা হলো ভুল ভুলাইয়া 3, নতুন একটি হিন্দি মুভি যা আনিস বাজমি দ্বারা পরিচালিত। ছবিটি একটি কমেডি হরর ফিল্ম যা আপনাদেরকে অনেক আনন্দ দেবে, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি ডিমরি। অবশ্যই এই মুভিটি সম্পূর্ণ কাহিনীটি দেখুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। গল্পের শুরুতেই রুহন রান্ধোয়া ওরফে রুহু বাবা নিজেকে ভূত বাস্টার বলে দাবি করে মানুষকে প্রতারিত করতে উপভোগ করেন। মীরার কাকা তাকে মীরার সাথে কথা বলার জন্য ডাকেন, যিনি অনুমতিভাবে একটি ভূত দ্বারা আবিষ্ট। যখন মীরা আসে, রুহান ভয় পেয়ে যায়, তাকে সত্যিকারের ভূত বলে বিশ্বাস করে। তার কাকা মীরার ফোনে তার প্রতিক্রিয়া ক্যাপচার করে এবং রুহানকে ব্ল্যাকমেল করে, যদি তাদের সাথে সহযোগিতা না করে তবে ভিডিওটি অনলাইনে পোস্ট করার হুমকি দেয়। আর কোনো উপায় না থাকায় রুহান রাজি হয়। তার আগমনের পর সবাই তাকে দেখে হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে হুবহু রাজকুমার দেবেন্দ্রনাথের মতো, ঠিক 200 বছর আগের রাজকুমার। প্রাসাদে মঞ্জুলিকার আত্মার উপস্থিতির কারণে রাজপরিবার বর্তমানে ঘোড়ার শস্যাগারে বসবাস করে। রাজদরবারের বেহাল দশা। রাজপুরোহিত সবাইকে মঞ্জুলিকার কক্ষের কাছে না যাওয়ার জন্য সতর্ক করেন। পরামর্শ দেন যে এটি শুধুমাত্র দুর্গা অষ্টমীতে ভূত থেকে মুক্তি করার জন্য রাজপরিবারের একজন সদস্যের দ্বারা খোলা উচিত। রুহান দেবেন্দ্রনাথের পুনর্জন্ম বলে বিশ্বাস করে সবাই প্রাসাদে ফিরে যায়। স্থানীয় পৌরাণিক কাহিনী অনুসারে 200 বছর আগে মঞ্জুলিকা ছিলেন রাজকন্যা। রাজার এক পুত্র দেবেন্দ্রনাথের সঙ্গে চাকর ছিল। যখন তিনি তার উত্তরাধিকারী হিসাবে দেবেন্দ্রনাথের নাম রাখার সিদ্ধান্ত নেন, তখন মঞ্জুলিকা ক্রোধে তাকে হত্যা করার চেষ্টা করে। রাজা মঞ্জুলিকাকে জীবন্ত পুড়িয়ে ফেলেন এবং তার প্রতিহিংসা পরায়ণ যে আত্মা এখন এই প্রাসাদটিকে তাড়া করে বেশ কয়েকজনের মৃত্যু ঘটিয়েছে, যার কারণ দায়ী এই মঞ্জুলিকা। পুনরুদ্ধারকারী একটি দলকে কাজে ডাকে যাতে এটি বিক্রি করা যায়। মল্লিকা দলের নেতা দখলের লক্ষণ দেখাতে শুরু করে। রুহন আসল ভূতের কথা জানতে পারে এবং পালানোর পরিকল্পনা করে, কিন্তু বুঝতে পারে যে যাওয়ার আগে তার ভিডিও কিছুতেই মুছে ফেলতে হবে। এটি অনুসন্ধান করার সময় তিনি দেখেছেন যে মীরা গোপনে তার ছবি তুলেছে, তার জন্য তাকে রোমান্টিক অনুভূতির পরামর্শ দিয়েছে। মুখোমুখি হলে তিনি এটি নিশ্চিত করেন। রুহান অবশেষে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু শীঘ্রই জানতে পারে যে ছোট পণ্ডিত এবং বড় পণ্ডিত জানতে পারে মঞ্জুলিকার ঘরে বসবাস করছেন। তারা প্রকাশ করে যে তারা সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে তারা সেখানে শান্তিতে থাকতে পারে। পুনরুদ্ধার দলটি রুমটি দখল করে এবং ঘটনাক্রমে একটি প্রাচীর ভেঙে দেয়, একটি লুকানো পথ উন্মোচন করে যা ভৈরব কবচের সাথে সিল করা একটি ঘরে নিয়ে যায়। রাজপুরোহিত রাজপরিবার সম্পর্কে আরও সমস্ত ঘটনা জানানোর পরিকল্পনা করেন। যখন সম্পত্তিটা বিক্রি হচ্ছিল না, তখন সেই সম্পত্তি বিক্রি করতে মরিয়া রাজা সাব রুহ বাবার সাহায্যে ভৈরব কবচ ভাঙার সিদ্ধান্ত নেন। তারা দরজা খুলতেই রাজপুরোহিত খবর নিয়ে আসেন যে ঘরটি রয়েছে, সেই ঘরটি মঞ্জুলিকা এবং দেবেন্দ্রনাথের বড় বোনের। তিনি প্রকাশ করেন যে 200 বছর আগে রাজার 2টি কন্যা ছিল যারা একে অপরকে তুচ্ছ করছিল। প্রাসাদের ভুতুরে খ্যাতি জানা সত্ত্বেও মন্দিরা এর সম্পর্কে আরও জানতে একজন সম্ভাব্য ক্রেতা হিসাবে আসেন। মল্লিকার সাথে দেখা হওয়ার পর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাজপুরোহিত দুর্গাষ্টমী পর্যন্ত সবাইকে সতর্ক করেন, বলেন যে যেদিন মঞ্জুলিকা তার প্রতিশোধ নেবে বলে আশা করা হচ্ছে, সেই দিনটি হলো দুর্গাষ্টমীর রাত। মল্লিকা এবং মন্দিরার সাথে রুহন এবং মীরার বেশ কয়েকটি ভয়ঙ্কর মুখোমুখি হয়েছে। কোনটি আসল মঞ্জুলিকা তা নিয়ে বিভ্রান্ত। রাজপুরোহিত মঞ্জুলিকার আত্মাকে ধ্বংস করার জন্য পবিত্র তেল নিয়ে ফিরে আসেন এবং দুর্গাষ্টমীর আগের রাতে তারা সেই স্থানে জড়ো হন যেখানে 200 বছর আগে তার দেহ পোড়ানো হয়েছিল। রুহান চতুরতার সাথে মল্লিকা এবং মন্দিরা উভয়ের মধ্যেই যে আত্মা ছিল তা বর্জন করতে এই পরিকল্পনা করে সে সেইভাবে পরিচালনা করে। অবশেষে বুঝতে পারে যে এটি একটি মহিলা নয়, আসলে একটি পুরুষ ভূত ছিল, যা প্রিন্স দেবেন্দ্রনাথের, যাকে 200 বছর আগে
নাচের প্রতি ভালোবাসা এবং তার পুরুষের প্রতি ঘৃণার জন্য হত্যা করা হয়েছিল। পরিচয় অবশেষে প্রকাশ পায় যে অঞ্জলিকা এবং মঞ্জুলিকা সিংহাসন সুরক্ষিত করার জন্য দেবেন্দ্রনাথকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। একবার রাজার সামনে এসে তিনি তার মন্ত্রীদের তাকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে রাজা উভয় বোনকে রাজ্য থেকে বহিষ্কার করেন। যুবরাজ দেবেন্দ্রনাথের ভূত তখন রাজা ও তার প্রহরীদের হত্যা করে। সেই যুগের রাজপুরোহিত দেবেন্দ্রনাথের আত্মাকে ভৈরব কবচ দ্বারা সুরক্ষিত একটি গোপন কক্ষে সিলমোহর করেছিলেন। অবশেষে জানা গেল যে দেবেন্দ্রনাথের আত্মাই তার বোনের পুনর্জন্ম মল্লিকা এবং মন্দিরাকে ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। শেষ পর্যন্ত রুহান, মীরা, মল্লিকা, মন্দিরা এবং দেবেন্দ্রনাথের আত্মা একটি হৃদয়গ্রাহী মুহূর্ত ভাগ করে নেয়, কারণ দেবেন্দ্রনাথ অবশেষে সেই শান্তি খুঁজে পান যা তিনি 2 শতাব্দীর বেশি সময় ধরে চেয়েছিলেন। মাঝখানে একটি দৃশ্যে এটি প্রকাশ করা হয়েছে যে মন্দিরা আসল ক্রেতা নন, তিনি আসলে এসপি রাঠোর, একজন আন্ডার কভার পুলিশ যিনি রুহানকে জাল ভূতবাস্টার রুহ বাবা হিসাবে তার প্রতারণার জন্য গ্রেপ্তার করতে এসেছেন।